শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবারে সকাল 6টা, আর মেয়েকে স্কুলের জন্য রেডি করেছি। আর আজকে ঘুম থেকে উঠতে বড্ড লেট করে ফেলেছি, কারণ কি কালকে ঘুমোতে গেছি পুরো 12টা পেরিয়ে গেছে। কালকে তোমাদের দাদাভাই আর শ্বশুরমশাই দোকান থেকে এসছে পুরো 11:30টার সময়। তারপর খাওয়া দাওয়া করে যখন বিছানায় উঠি তখন 12টা পেরিয়ে গেছে। তো দেরি করে ঘুমানোর জন্য সকালবেলা কিছুতেই ঘুম ভাঙছিল না, অনেক কষ্টে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠতে লেট হয়ে যাওয়ার কারণে আজকে কোনো টিফিন করে দিতে পারিনি। ওকে টিফিনে দিয়েছি একটা কেক আর হচ্ছে দুটো কলা পিস পিস করে কেটে কৌটোর মধ্যে সাজিয়ে দিয়েছি। আর কি করেছি বলো তো, একটুখানি মুড়ি খাইয়ে দিয়েছি। তো মেয়ে স্কুলে বেরিয়ে গেল, আর স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপর ঘরে এসে দেখি তোমার দাদাভাইয়ের কাণ্ডটা শুধু দেখো। মানে আমাদের রুম থেকে বেরিয়ে এখন মেয়ের রুমে এসে শুয়েছে। আমি ঘরে গিয়ে খুঁজছি, ঘরে দেখি নেই। আর তারপরে এখানে এসে দেখি মানে এখানে এক সাইডে শুয়ে রয়েছে। দেখো ঘরে ঘুমালে তো আমি ডাকবো, তারপরে বাবা ডাকবে, ওই জন্য এক সাইডে এসে চুপটি করে শুয়ে আছে। মানে সকালবেলা কিছুতেই উঠতে চায় না যতক্ষণ না ঘড়ির কাঁটা 9টার ঘরে যাবে। তো ওদিকে শ্বশুরমশাইও দোকানের জন্য রেডি হয়েছে। আর তারপরে শ্বশুরমশাই দোকানে বেরিয়ে যাওয়ার পর মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। এঁঠো বাসন ধোয়া, ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই যে কালকে কতগুলো হচ্ছে বাজার করে নিয়ে এসছে। এমনিতেই কালকে হাটবার ছিল, সবজি বাজারও করে নিয়ে এসেছে, এখনও গুছিয়ে রাখা হয়নি। আর এদিকে অনেক মশলাপাতি সমস্ত কিছু রয়েছে। কালকে রাতে তো আর ওগুলো মানে গুছিয়ে রাখার সময় হয়নি, এত রাত করে বাড়ি আসে তাই সময় হয় না। তাই এখন এইগুলো সব গোছাতে বসলাম, যে যার জায়গা মতো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। আমি সব সময় জানো তো কিছু কিছু জিনিস থাকাকালীন বলে দেই, তাহলে একসঙ্গে এতগুলো জিনিস কিনতে হয় না। কিন্তু কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে না বাবার সময় হচ্ছে, না তোমাদের দাদাভাই সময় হচ্ছে, এই কারণে আজকে একসঙ্গে এতগুলো জিনিস কিনতে হয়েছে। মানে বাসন মাজার সাবান থেকে শুরু করে জামা কাপড় কাচার সাবান, তারপরে সর্ষের তেল, রিফাইন তেল, ছোলা, মটর, ওগুলো তো লাগবেই। আমার মেয়েকে সকালে টিফিন করে দিতে হয়। বিশেষ করে এই গুঁড়ো সাবানটা এত পরিমাণে খরচ হয়, মানে ওটাকে আমি কিছুতেই নিজের আয়ত্তের মধ্যে আনতে পারি না। এত জিনিসপত্র পরিষ্কার করতে হয় রোজের পর রোজ, একটা গুঁড়ো সাবান বেশি দিন আমি টেকাতে পারি না। তো ওরা যখন সাবানগুলো নিয়ে আসে তার আগে কিন্তু বাড়ির কাছে দোকান থেকে আমার কতবার গুঁড়ো সাবান কেনা হয়ে যায়। তো যাই হোক, জিনিসগুলো সব গোছানো হয়ে গেছে। তারপরে স্নান টান সেরে এই যে এখন রান্নাঘরে আসলাম, সকালের হচ্ছে জল খাওয়ার তৈরি করব। আর গতকাল রাতে একটুখানি মটর ভিজিয়েছিলাম। তো কারণ কি সকালে ভাবছিলাম মেয়েকে টিফিনে একটুখানি ঘুগনি আর মুড়ি দেব। সকালে তো সময়ই হলো না, আর তোমাদের দাদাভাইকেও খেতে দিতে পারলাম না। ওকে বললাম একটুখানি বসে যেতে, এতক্ষণ অবধি শুয়েছিল। ঠিক আমি রান্নাটা বসেছি তখন বলছে আমার খাওয়ার সময় নেই, আমাকে বেরাতে হবে। ও বেরিয়ে গেল। এমনি বাড়িতে মুড়ি আর পাকা কলা আর মিষ্টি দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। বলছে আমাকে আর তরকারি দিতে হবে না, আমাকে এটা দাও, আমি এটা দিয়ে খেয়েই বেরিয়ে যাই। তো বেরিয়ে যাওয়ার পর তারপরে এই যে দেখো আমি রান্নাঘরে এসে আসলাম। আর এসে এখন ঘুগনি রান্না করব। মেয়ের জন্য আলাদা করে ঘুগনিটা রান্না করে রেখেছি। পাশে যে বাটিটা দেখতে পাচ্ছ ওটা মেয়ের আলাদা করে সরিয়ে রেখেছি। মানে এক ফোঁটাও ঝাল খেতে পারি না, এক বিন্দু। ওর জন্য সব সময় মানে লঙ্কা ছাড়াই রান্না করে দিতে হয়, না হলে খাবেই না। আর স্কুল থেকে আসলেই এবার চিৎকার করবে খাওয়ার জন্য। যদি ওর জন্য রান্না করা থাকে তাহলে কিছুই বলবে না, নিজে নিয়েই খেয়ে নেবে। কিন্তু যদি কিছু না থাকে তাহলে খুব কান্না করবে। তো যাই হোক, ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে। আর দেখো নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে করে সেন্টটা আরও ভালো হয়। তো আজকে জানো তো মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। কারণ কি বলো তো, আজকে যে কুকারটায় মটর সেদ্ধ করেছি ওটা আমাদের কুকার ছিল না, তো যার কারণে হচ্ছে মানে কতটা সিটি দিতে হবে কী দিতে হবে আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে এই যে রান্নাঘরে আসলাম, এসে যে রান্না চাপিয়েছি। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11টা বাজে। 11টার সময় মানে ভাত রান্না বসেছি। মুড়ি খেয়েছি কিন্তু সেই সকাল 9টার সময়। রান্নাবান্না শেষ করার পর শাশুড়ি মা তো পুজো করেছে, তারপর আমি হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছি। যখন শাশুড়ি মা পুজো করছিলো তখন মুড়ি খেয়েছি। তো খাওয়া দাওয়া করার পর না শরীরটা ভালো লাগছিল না, জানি না আমার কি হয়েছে। কদিন দুদিন একদিন ছাড়া শুধু খালি অসুস্থ হয়ে পড়ছি। মানে কাজ করার মতো কেউ নেই, কাজ না করলে হবে না, তাই করতে হয়, করছি।
তো এই জন্যই হচ্ছে 9টা থেকে পুরো 11টা, পুরো 1-1.5 ঘন্টা জানো তো শুয়েছিলাম। তো তারপরে একটু ভালো লাগতে জল টল খেয়ে যে রান্নাঘরে আসলাম, যখন দেখলাম যে ঘড়ির কাঁটা 11টার ঘরে চলে গেল। আর দেরি করলে একটা উনুনে আমাকে রান্না করতে টাইম মতো আমি রান্না করে সবাইকে খেতে দিতে পারবো না। ওই জন্য যখনই ঘড়ির কাঁটা 11টার ঘরে যায়, মেয়ে স্কুল থেকে আসলো, মেয়েকে খেতে দিয়ে সোজা বেরিয়ে এসেছি। সেই যে দেখো ভাতের হাঁড়িটা আগে বসিয়ে দিয়েছি, আর তারপরে যে এখানে সবজি কাটছি। আর আজকে জানো তো বেশি কিছু রান্না হবে না, টুকটাকই রান্না হবে। কালকে যে বাজার ছিল, বাবা বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে এসছে, সজনে ডাঁটা আর পটল নিয়ে এসছে। তো ওই সজনে ডাঁটা আর পটল আর গতবারের হাটে একটুখানি ওল রয়েছে, ওই ওলটা দিয়ে, এটাকে কি বলে আমি জানি না, তবে ওইটা দিয়ে একটা তরকারি করব। তরকারির নাম কিন্তু আমি নিজে জানি না, তবে তরকারিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। প্রথমবার ট্রাই করেছি, মানে নিজের মতো করে মশলাপাতি এটা ওটা অ্যাড করে দিয়ে রান্না করেছি আর কি। তো ওই জন্যই বেশ ভালো লাগছিলো খেতে। আর হয়েছে কালকে যে মাছ ধরা হয়েছিল, রাত্রেবেলা তো ছোটো মাছগুলো ভেজে খাওয়া হয়ে গেছে। 5টা বড় মাছ তুলে রেখেছিলাম, তো সেই 5টা মাছ এই যে দেখো জলে ভিজিয়ে রেখেছি। তো বরফটা ছেড়ে গেলে নুন হলুদ মাখিয়ে মাছের ঝাল করব। এই তো টুকটাকি রান্না, মানে 2টো রান্না হবে, বেশি সময় লাগবে না। আর ওদিকে যেভাবে আমার উনুনটা জ্বলছে, ওইভাবে যদি উনুনটা জ্বলতে থাকে তাহলে খুব একটা বেশি সময় লাগবে না। একটা উনুনে রান্না করার একটা উপকারিতা আছে, কি বলো তো, এই যে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে বসে বসে সবজি কাটছি, মশলা বাটছি, কোনো সমস্যা নেই। আগে যে আমাদের উনুনটা ছিল তোমরা দেখেছো, 2টো উনুন, খুব ঝামেলা হতো জানো তো। একদিকে ভাত বসিয়ে দিয়ে মানে বটির উপরে পড়ে যেতাম, এমন অবস্থা হতো, মানে সামাল দিতে পারতাম না। তবে হ্যাঁ, অনেক তাড়াতাড়ি হতো। এটা যেমন আধা ঘন্টা 45 মিনিটে শুধু ভাত হচ্ছে, সেখানে আমার আধা ঘন্টা 45 মিনিটে আমার ভাত তরকারি হয়ে যেত। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।